32টি বিমানবন্দরে ফের বিমান পরিষেবা চালু করা হলো। যেখানে 15ই মে পর্যন্ত উড়ান বাতিল ছিল তা উঠিয়ে দেওয়া হলো, সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলো এবং সেই 32টি বিমানবন্দর চালু করা হলো আবারও। যে নিরাপত্তার কারণে এই বিমান পরিষেবা বন্ধ করা হয়েছিল, এবার সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে দেশের 32টি বিমানবন্দর। তার মধ্যে কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, একের পর এক বিমানবন্দরগুলো যেগুলো রয়েছে সেগুলো আবার চালু করা হয়েছে। সরাসরি চলে যাব জম্মু থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। জম্মু বিমানবন্দরেও তো নিষেধাজ্ঞা ছিল, জম্মু বিমানবন্দরেও তো উড়ান বাতিল হয়েছে, বিমানবন্দর বন্ধ ছিল। 32টি বিমানবন্দরের পাশাপাশি জম্মু বিমানবন্দরও খুলছে। ভাস্কর। একদমই মীনাক্ষী, দেখো ইতিমধ্যেই কিন্তু নোটাম ইস্যু করা হয়েছে যে 32টি বিমানবন্দর নিরাপত্তার খাতিরে বন্ধ রাখা হয়েছিল, অর্থাৎ সাধারণ যাত্রীরা যে বিমানে চলাচল করেন সেই বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল নিরাপত্তার খাতিরে। সেই নিষেধাজ্ঞা ছিল 15ই মে অবধি এবং আজকের দিনে দাঁড়িয়ে নোটাম ইস্যু করে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে থেকেই, অর্থাৎ এই যে নোটাম ইস্যু করা হয়েছে সেই নোটাম ইস্যু করার মুহূর্ত থেকেই দেশের 32টি বিমানবন্দরে আবারও বিমান পরিষেবা চালু করে দেওয়া হবে। অর্থাৎ সাধারণ যাত্রীরা যারা তারা জম্মু আসুন বা শ্রীনগর বা অমৃতসর বা অন্য কোনো বিমানবন্দর, 32টি বিমানবন্দর যেখানে বিমান পরিষেবা বন্ধ ছিল সেখানে তারা আবারও যাতায়াত করতে পারবেন। পরিবর্তিত পরিস্থিতি খতিয়ে দেখে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে যে আবারও বিমান চলাচল বন্ধ রাখা হবে নাকি যে বিমান পরিষেবা চালু করে দেওয়া হলো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই বিমান পরিষেবা চলতে থাকবে। কারণ দেখো, নিরাপত্তার খাতিরে বারবার করে কিন্তু ভারতের তরফ থেকে যেটা স্পষ্ট বার্তা ছিল, কোনো একজন সাধারণ ভারতীয়রও যেন কোনো ক্ষতি না হয় এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দেশের 32টি বিমানবন্দরে নোটাম ইস্যু করা হয়েছিল যে কোনো ধরনের সিভিলিয়ান যে সমস্ত বিমান পরিষেবা সেই বিমান পরিষেবা চলবে না, বন্ধ রাখা হবে। 15ই মে অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আজকে নোটাম জারি করে জানিয়ে দেওয়া হলো যে আজকে থেকেই ইমিডিয়েট বেসিসেই কিন্তু প্রত্যেককেই 32টি বিমানবন্দরের প্রত্যেকটি থেকেই যাত্রীবাহী যে বিমান পরিষেবা সেই বিমান পরিষেবা আবারও চালু করে দেওয়া হবে। মীনাক্ষী, সেগুলো চালু হচ্ছে, সমস্ত জায়গাতেই চালু হচ্ছে। যে যে জায়গায় বন্ধ ছিল, পাঞ্জাব, জয়সলমের থেকে শুরু করে সমস্ত জায়গাতেই চালু হচ্ছে। ধন্যবাদ ভাস্কর, তুমি সঙ্গে থাকো। আমি চলে যাই আরও একটা প্রান্ত, যেখানে জয়সলমের রাজস্থান থেকে রয়েছেন অনুপম আমার সঙ্গে। যেখানে কিছুক্ষণ আগে সোনার কেল্লার দিকে বিশেষ নজর, যেখানে সেনাবাহিনী নিরাপত্তায় জোরদার করা হয়েছে এই সোনার কেল্লা, সেই ছবি তুলে ধরেছিলেন অনুপম। আমি সামগ্রিকভাবে জানতে চাইবো, কারণ গতকালও আমরা দেখেছি ব্ল্যাকআউটের জন্য বলা হয়েছিল, ব্ল্যাকআউটে ছিল অনেকটা সময় জয়সলমেরের নানান এলাকা। আজকের দিনে দাঁড়িয়ে সকাল থেকে ছবিটা তুলে ধরছে অনুপম। এই মুহূর্তে কি ছবি অনুপম? দেখো, আমি এই মুহূর্তে যে রাস্তায় রয়েছি এটা হচ্ছে ইন্ডো এবং পাক বর্ডার, তানোট বর্ডার। এই রাস্তা ধরেই কিন্তু আর কিছুটা গেলেই তানোট বর্ডার আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট রাজস্থান জয়সলমেরের এই বর্ডার। তুমি জানো যে এই বর্ডার যেখানে শেষ হচ্ছে তার ঠিক কয়েক কিলোমিটারের মধ্যেই পাকিস্তান পড়ছে। স্বাভাবিকভাবে এই বর্ডারটা অত্যন্ত হাই সেন্সিটিভ এবং এখান থেকে গুলিবর্ষণের খবরও কিন্তু আসছিল। স্বাভাবিকভাবে একদিকে জয়সলমেরে সেখানে মিসাইল ফেলা হচ্ছে, অন্যদিকে এই যে তানোট বর্ডার রয়েছে যেটা জয়সলমের রাজস্থান কানেক্ট করছে, এই তানোট বর্ডার ইন্ডো পাকের এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা এবং যেহেতু এর থেকে পাকিস্তান বর্ডারের দূরত্ব খুব একটা বেশি নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বর্ডারে যারা দায়িত্বে রয়েছেন বা যারা সিকিউরিটি দায়িত্বে রয়েছেন তারা একেবারে সজাগ রয়েছেন। কারণ পাকিস্তান, যার ওপর বিশ্বাস করা যাচ্ছে না, একেবারে যুদ্ধবিরতি মেনে নেওয়ার পর রাত 8টা নাগাদ আবার তারা গোলাবর্ষণ শুরু করে। এই পাকিস্তানকে ভারত আর ভরসা করছে না। আজকের এই বৈঠকটা ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু যাতে কোনো ধরনের আক্রমণ হলেই তার প্রত্যুত্তর দেওয়া যায়, প্রতি আক্রমণ করা যায়, সেই কারণে প্রত্যেকটি বর্ডার, রাজস্থানের প্রত্যেকটি জায়গা, যে সমস্ত বর্ডার অঞ্চলগুলো রয়েছে, যেমনটা আমি তানোটের কথা বলছিলাম, এই সমস্ত জায়গায় যারা দায়িত্বে রয়েছেন তারা সজাগ রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বিএসএফের দুটো টিম তারা এখান থেকে রওনা দিলেন তানোট বর্ডারের দিকে। কিছুটা দূরে বিএসএফের ক্যাম্প রয়েছে আর বর্ডারটা এই রাস্তা ধরে, রাস্তার দুধারে থর মরুভূমি, এই রাস্তার দুধারে যদি সোজা তুমি চলে যাও তাহলে ইন্ডো পাক বর্ডার পাবে। স্বাভাবিকভাবে এই সমস্ত বর্ডারগুলোতে নজর রয়েছে, যেমনটা আকাশপথে নজর রয়েছে, স্থলপথে নজর রয়েছে, জলপথে নজর রয়েছে। ভারতীয় সেনারা কোনো অংশে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
পাকিস্তান যদি কোনো যুদ্ধবিরতির পর আবার তিন বাহিনী পাল্টা এই যুদ্ধের- মুহূর্তে সজাগ, আকাশপথে, জলপথে এবং স্থলপথে সব জায়গায় অতন্ত্র প্রহরী আমাদের সেনা, এবং আমাদের সেনাকে কুর্নি জানাচ্ছে গোটা দুনিয়া, যে এই বিগত কদিন ধরে অপারেশন সিঁদুরের সাফল্য যেভাবে সামনে এসেছে। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।